দেখো আজকের আমাদের ক্লাসের সেশন হচ্ছে কোডিং এবং ডিকোডিং। এবার দেখো কোডিং এবং ডিকোডিং এই শব্দটাকে যদি আমরা ব্রিফলি মানে একটু বোঝার চেষ্টা করি তাহলে এমনটা মানে বেরিয়ে আসবে। দেখো কোডিং মিন হচ্ছে হাইড দ্য মিনিং অফ এনি মেসেজ, মানে কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা অর্ডারের মধ্যে একটা মিনিং লুকিয়ে আছে, সেই মিনিংটাকেই বলা হয় কোডিং। এবার এই যে মিনিংটা লুকিয়ে থাকে এই মিনিংটাকে আন্ডারস্ট্যান্ড করে এবং তার যে অ্যাকচুয়াল মিনিং সেটাকে বোঝার নামই হচ্ছে ডিকোডিং। বুঝতে পারলাম? তাহলে আশা করি কি জিনিস। এবারে এই যে কোডিং আর ডিকোডিং একে আমরা বেসিক্যালি 5 টাইপের করতে পারি, তাই না? এবার দেখো এটা আমরা কেন টাইপ করতে গেছি, এগুলো তো আসলে পরীক্ষা আসবে না, কিন্তু এগুলো আমাদের জানতে হবে, তাই না? জানলে কোনো একটা বিষয় যদি আমরা জানার রাস্তা পথে যদি আমি হাঁটতে চেষ্টা করি তখন দেখবে সেই রাস্তাটা অতি সহজ মনে হবে, তাই না? এবার দেখো কোডিং আর ডিকোডিং কি 5 ধরনের, সেটা হচ্ছে লেটার অথবা নাম্বার সিরিজ কোডিং। লেটার অথবা নাম্বার কোডিং কি, কোনো একটা লেটার বা নাম্বার দিয়ে সেটা কোডিংটা তৈরি হবে। এটাগুলো আমরা সব ডিসকাস করবো কিভাবে তৈরি হচ্ছে। সেকেন্ড হচ্ছে দেখো ডাইরেক্ট কোডিং। ডাইরেক্ট কোডিং মানে কি, এখানে বোঝা যাচ্ছে ডাইরেক্ট মানে সরাসরি, তাই না? এবার দেখো কন্ডিশনাল কোডিং। কন্ডিশনাল কোডিং মানে কি, কোনো একটা কন্ডিশন দিয়ে রাখবে, সেই কন্ডিশনাল কোডিং। এটা হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে কি, কোনো কিছু একটা পরিবর্তন করে কিছু বোঝানো হবে, ঠিক আছে? আর একটা ফিক্টিটাস ল্যাঙ্গুয়েজ কোডিং। ফিক্টিটাস ল্যাঙ্গুয়েজ কোডিং মানে হচ্ছে ধরো কোনো একটা মানে হচ্ছে অকাল্পনিক বা কাল্পনিক, অকাল্পনিক মানে কাল্পনিক কোনো একটা কিছু, যেমন ধরো একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যাকে আমরা কল্পনা করে রেখেছি, ঠিক আছে? এই ক্ষেত্রে যে কোডিংকে করে থাকি আমরা সেটাকে বলে ফিক্টিটাস কোডিং। এবার দেখো, এবার এই যে কোডিং, এই কোডিং গুলো জানার পিছনে আমাদের কিছু একটু জানা দরকার। সেটা হচ্ছে ফার্স্টলি উই হ্যাভ টু নো দ্য পজিশন অফ দ্য অল লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অর ব্যাকওয়ার্ড অর্ডার। মানে কি বলতে চাচ্ছি, আমরা এ থেকে জেড অবধি, কি বললাম, এ থেকে জেড অবধি যেতে হবে এবং জেড থেকে এ অবধি এদের যে অর্ডার সেই অর্ডারগুলো জানা দরকার। এবার দেখো বেসিক্যালি মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাদের প্রবলেম হয় কি, আমরা এ থেকে জেড অবধি এদের পজিশনে মনে রাখতে পারি না, কিন্তু আমরা জেড থেকে এ অবধি এর পজিশন মনে রাখবো কি করে, তাই না? এটা তো সাধারণতা। যেমন দেখো আমি তোমাদের একটা বোঝাই, এর যদি আমরা মানে অর্ডার অনুযায়ী দেখে তাহলে এর ভ্যালু হচ্ছে 1 এবং এ কে যদি আমরা মানে শেষ দিকে আসি তখন এর ভ্যালু জেড, ঠিক আছে? এটুক তোমরা দেখো। এবার দেখো এইগুলোকে আমি কি করে মনে রাখবো, এর থেকে জেড এর ভ্যালু, জেড ধরো 26, এর ভ্যালু 1, আমি এগুলো মনে রাখবো কি করে? এইগুলো মনে রাখার জন্য আমাকে একটা ধরো একটা মেয়ে, তার নাম হচ্ছে জ্যোতি, ঠিক আছে? আমরা সেই জ্যোতি মেয়েটাকে যদি ডাকি এ জ্যোতি, ঠিক আছে? এই শব্দটা মনে রাখতে পারবো, যেহেতু একটা মেয়ে ওয়ার্ড আছে, মেয়ে মানে মেয়েলি নেম ওয়ার্ড আছে, জ্যোতি, এগুলো আমাকে বলার উচিত না আমাদের, তাই না? এই এ জ্যোতিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো ই প্লাস জ্যোতি, দেখো আমি এখানে তোমাদের লিখে রেখেছি যেহেতু টাইমটাকে শর্ট করার জন্য। দেখো ই প্লাস জ্যোতি, ই জ্যোতি মানে কি, দেখো ইর ভ্যালু 5, জের ভ্যালু 10, ওর ভ্যালু 15, টির ভ্যালু 20 আর ওয়াইয়ের ভ্যালু 15। আমরা এইগুলোকে যদি এখন মনে করার চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি, দেখবে তোমাদের অ্যালফাবেটিক্যাল সব কটা অর্ডার আমাদের মনে থাকবে। এবার ধরো আমি যেহেতু এগুলো আমার করা হয়ে গেছে সেহেতু আমার এগুলো আর মনে থাকে না। ধরো আমার পির ভ্যালু আমি 16 লিখতে পারি, জেড এর ভ্যালু আমি 26 লিখে দিই ঝম করে, তাই না? এবার দেখো এন এর ভ্যালু 14, পি এর ভ্যালু লিখেছি, সরি, তারপরে এস এর ভ্যালু এসটি, তাই না, 19। এরকম ভ্যালু আমি সবকটার ভ্যালু আমি চিনি, আমি অথবা জানি, তাই আমি আর এগুলো লিখছি না। এবার তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে। এটা মনে রাখলে পড়লে আমাদের কি হচ্ছে, অ্যালফাবেটিক্যাল যে অর্ডারগুলো সেটা আমরা খুব অতি সহজে মনে রাখতে পারবো। এবার এইখানটা আমি খেয়াল রেখেছি অর্ডার এবং ব্যাক অর্ডার। আমি ভাই অর্ডারই মনে রাখতে পারছি না, আমি ব্যাক অর্ডার কি করে মনে রাখবো, তাই না? এর জন্য সবসময় মনে রাখবে ব্যাক অর্ডার আমার কোনো দরকার নেই শেখার, তাই না? এবার ব্যাক অর্ডার শিখতে না হলে তাহলে তুমি বলবে তাহলে আমি ব্যাক অর্ডার করবো কি করে। দেখো আমি বলছি এর অপোজিট সংখ্যা জেড, এটা তুমি জানো। এবার এর ভ্যালু কত 1, জেড এর ভ্যালু কত 26, ওকে? এবার 1 আর 26 যোগ করলে দেখো 27 হয়, ওকে? এবার তুমি যে কোনো সংখ্যাকে এই 27 থেকে বিয়োগ করে, যে কোনো সংখ্যাকে, ধরো পির ভ্যালু, পির অপোজিট কি আছে আমি জানি না, পির ভ্যালু কি অপোজিট কি আছে জানি না, কিন্তু পির মান কত 16। কিন্তু আমি যদি এখন আমি 16, এবার আমি বললাম পির অপোজিট কে আছে, তুমি এবার বলবে কথা কি করে। দেখো 25, 27 মাইনাস যদি আমি 16 কে বিয়োগ করি দেখো 21 আসছে, 11 আসতেছে। এবার আমরা কি জানি, অ্যালফাবেটিক্যাল অর্ডার জানি, আমরা জানি 11 এর ভ্যালু কে, বুঝতে পারলাম? ঠিক সিমিলারলি আমাকে যদি এস এর ভ্যালু, এস এর অপোজিট চাই, আমি ডাইরেক্ট বলে দেবো 8। আমাকে যদি বলে যে পির ভ্যালু কত অপোজিট, পি কত 16তে বলেছি, সরি পি বললাম কেন, এখানে ধরো টির অপোজিট কি আছে, আমি বলে দেবো জি। এবার তুমি বলো কি করে, ঠিক ভাই এই ফর্মুলাটাকে ইউজ করে। এটা আমাদের মনে রাখতে হবে। মানে একটি সংখ্যা যদি দেওয়া থাকে আরেকটি সংখ্যার
সাথে যদি দেওয়া থাকে, মানে একটি সংখ্যার অপোজিট যদি আরেকটা সংখ্যা যায়, তাহলে আমি কি করব, যে সংখ্যাটি দেওয়া আছে ওর প্লেস ভ্যালু বের করব। আর প্লেস ভ্যালু কত, ধরো পি এন দেওয়া আছে, এন এর প্লেস ভ্যালু 14। এবার এন এর অপোজিট কি আছে এটা আমি তো জানি না, দরকার নেই আমার জানার, তাহলে আমি বের করবো কি করে? দেখো এন হচ্ছে 14, 14 থেকে যদি 14 যদি আমি 27 থেকে বিয়োগ করি তাহলে 13। এবার আমি একটু 13 এর ভ্যালু তো জানি, 13 এর ভ্যালু কত, এম। তাহলে এন এর ভ্যালু, এন এর অপোজিট এম। বুঝা গেল? এইভাবে আমাদের ব্যাকওয়ার্ডের অর্ডার, অ্যালফাবেটের অর্ডারগুলো জানতে হবে। এবার দেখো, এবার আরো অনেক টিচার, অনেকে আমরা দেখবো এই ভ্যালুগুলো দিয়ে দেবে, এক্স ওয়াই জেড, এই ভ্যালু দিয়ে দেবে, সি অপোজিট ভ্যালু, এর অপোজিট ভ্যালু। আমার এই যে ফর্মুলাগুলো, এটা আমি মানে মুখস্থ করবে না, রটবো কেন ভাই? একটুখাটা আমাদের মস্তিষ্ক থলি, এই মস্তিষ্ক থলিতে যদি আমরা সব কিছু দেওয়ার চেষ্টা করি, ধরবে? ধরবে না, তাই না? ক্যাপাসিটি তো আমার হাই আছে, আমি জানি। আমার এবার তুমি বলবে বিজ্ঞানের ভাষায় তো মাইন্ডের ক্যাপাসিটি অনেক বড়, দরকার নেই আমার সব ক্যাপাসিটি দেখার, আমি কতটা ক্যাপাবল সেটা তো আমার দেখতে হবে, তাই না? দেখো সি এর অপোজিট কত হচ্ছে, সি এর ভ্যালু 3, এর সাথে আমি কত যোগ করলে 27 হবে, দেখো 24, তবেই তো 27 হবে। তাহলে 24 এর মান কত, এক্স, বেরিয়ে গেল আমার। এল কত, এল 12, 12 সাথে কত যোগ করলে, 12 সাথে কত যোগ করলে সেটা 27 হবে, তাই না? এবার আমি যোগটাকে না আমরা এখানে ডাইরেক্ট বিয়োগ করব, দরকার নেই আমার যোগ। তাহলে কত হচ্ছে 13, সরি 12 13 27 কি করে, সরি ভুল হচ্ছে, 15, 15 মানে কত বলো, ও। এবার দেখো ডব্লিউর ভ্যালু কত, 23। এবার 23 এর অপোজিট কত আছে, তাহলে 23 এর অপোজিট কত, -27 করে দাও, দেখো -4 আসবে, 4 মানে কত, ডি। তাহলে অপোজিট ভ্যালু আমি অতি সহজে বের করে যাচ্ছি। কিউ এর অপোজিট ভ্যালু বলো কত হতে পারে, বলো, কমেন্টে বলে দাও, দরকার নেই আমার। এবার কে এর ভ্যালু কত, আমি কিউ এর ভ্যালু বলে দিলাম 17, বিয়োগ করে বের করো। কে এর ভ্যালু 11, বিয়োগ করে বের করো কত হবে, কে আর হচ্ছে কিউ এর ভ্যালুটা তোমরা কমেন্টে বলবে, হ্যাঁ। চলো, এটা তো আমি জেনে গেলাম এটা কি জিনিস। এবার চলো এই লেটার, এটা এগুলো প্রত্যেকটার আমরা এবার জানায় তো লাভ আছে, কিন্তু এবার এগুলো করবো কি করে সেটা আমরা করার চেষ্টা করি। চলো, ফার্স্ট হচ্ছে দেখো টাইপ 1, লেটার অথবা লেটার নাম্বার কোডিং ডিকোডিং। এবার আমাকে দেখো কিছু একটা বলে দিয়েছে, কি বলেছে দেখো, আমি বললাম ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ গিভ, কি বললাম, জি, সরি আমি পেন দিয়ে লিখি, দরকার নেই আমার, জি আই ভি ই, গিভ মানে গিভকে কি দিয়েছে, ইজ রিটেন অ্যাজ এ ভি আই ই জি, তাই না? অ্যান্ড অর্ডার ইজ রিটেন, এটা একটা দিয়েছে, এবার লিখেছে কি ও আর ডি, সরি ওভার লিখেছে, ও ভি ই আর, ওভারকে কি আকারে লিখেছে ওরা, ওভারকে লিখেছে তো ই ভি ও আর, ওকে, এটা আমি বুঝতে পারলাম। এবার খেয়াল রাখো, এখান থেকে আমাকে লজিক বের করতে হবে, এটা কি লজিকে হয়েছে এবং এটা কি লজিকে এসেছে, এবং এই লজিক থেকে আমাকে কি বের করতে বলেছে, দেখো রিটেন ইন দ্যাট ডিস্ক, ডি আই এস কে, এই ডিস্ককে আমাদের বের করতে বলেছে। চলো আমরা দেখে বের করার চেষ্টা করি পারি কিনা। দেখো গিভ, এই যে জি, এই জি এদের সাথে কম্পেয়ার কি আছে, দেখো জি লাস্টে চলে গেছে, দেখেছো, মেনে নিয়েছি। দেখো আই কোনো চেঞ্জ হয়েছে, হয়নি, বি দেখো চেঞ্জ হয়েছে, ই দেখো চেঞ্জ হয়েছে, হলো। সিমিলারলি দেখো চেঞ্জ হয়েছে কিনা, ওভার ইজ রিটেন ই ভি আর ও, ঠিক আছে, দেখো চেঞ্জ হয়েছে কিনা, খেয়াল রাখো। দেখো ওভারের আর চেঞ্জ হয়েছে, হয়নি, ইটা দেখো চলে এসেছে, বিটা চেঞ্জ হয়েছে, হয়নি, ওটা দেখো চলে এসেছে, ওকে। কিন্তু দেখো এই সিমিলারিটি বিআই ইজি, ঠিক আছে। দেখো ডিক্স, এবার ডি, এখানে দেখো ডিটা উপরে লাস্টে গেছে, ডিটাকে আমরা লাস্টে নাও। তারপরে দেখো আইটা চেঞ্জ হয় নাই, আইটা রেখে দাও। কেটা চেঞ্জ হয়েছে, কেটাকে চেঞ্জ হয়েছে, হ্যাঁ কেটা, এসটা দেখো হয়েছে, এস কে, এস আই কে ডি, দেখো এস আই কে ডি কোথায় আছে, এই দেখো মিলে গেছে, এটা হচ্ছে অপশন আমাদের, হলো। এবার ঠিক সিমিলারলি পরেরটা খেয়াল করো। এবার আমি তোমাদের না বলছি এগুলো লিখেছো, এগুলো আমরা লিখেছি, এটা তো যেহেতু আমাদের মানে দিয়ে দেখেছে একই সাথে অপোজিট এদিকে ওদিক ঘুরিয়ে টুরিয়ে এটা লিখেছে, কিন্তু আমরা না এগুলো লিখবো না, এগুলো লিখতে আমাদের অসুবিধা হবে। তখন দেখুন আমি সার্টেন কোডের ল্যাঙ্গুয়েজ, দেখো ইন্টেলিজেন্ট, দেখো দরকার আমার ইন টি ই ডাবল এল
IGENCE, ইন্টেলিজেন্ট। এটাকে ওরা কি লিখেছে? ETNIGILLENCE, হয়েছে? এইভাবে লিখেছে। এবার এখান থেকে আমাদের লজিক খুঁজতে হবে। কি করে লজিক খুঁজবো? দেখো লজিকগুলো পাই কিনা, এবং এর সাথে কি লিখেছে এবার এটার থেকে আমাদের লিখতে বলেছে কি, ম্যাথমেটিক্যাল। এখান থেকে আমার ম্যাথমেটিক্যাল, আমি ম্যাথমেটিক্যালে তো যেতে পারবো না, যেহেতু আমার লজিকটা এখান থেকে বুঝতে হবে। দেখো এর সাথে দেখো এর সম্পর্ক আছে, এর সাথে এর সম্পর্ক আছে, এর সাথে এর সম্পর্ক আছে, এর সাথে এর সম্পর্ক আছে। হ্যাঁ তুমি বলো হ্যাঁ দাদা আছে। সিমিলারলি দেখো এর সাথে এর আছে, এল এর সাথে দেখো এল আছে, এর সাথে এর আছে, সরি কি হলো এটা কি ভুল লিখলাম? ইন্টেলিজেন্ট দেখো, ঠিক আছে, এটা যা দেখছি। এবার আইটার সাথে এটা রয়েছে, দরকার নেই, আই দেখো আই রয়েছে। তারপরে দেখো দেখো ইটার সাথে ই মিলে যাচ্ছে, ই চেঞ্জ হয় নাই, সি চেঞ্জ হয় নাই, তাহলে কে চেঞ্জ হয়েছে? এন চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে, ই চেঞ্জ হয় নাই। দেখো এইখানটা চেঞ্জ হয়েছে, এই চারটে, জি চেঞ্জ হয়েছে, এল দুটো চেঞ্জ হয়েছে, এল চেঞ্জ হয়েছে, আই চেঞ্জ হয় নাই। সরি মিস্টেক আমরা দেখতে পারিনি। দেখো লাস্টের চারটে চেঞ্জ হয় নাই, ঠিক আছে। তাহলে 1 2 3 4 এই চারটে গেল আই সি এ এল, দরকার নাই। 1 2 3 4 এই চারটের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, এই চারটের মধ্যে। তাহলে এইচ, দেখো এইচটা আগে এসেছে, এটা কোথায় যাবে? এমটা এখানটায় যাবে, টিটা আসবে, এটা আসবে, হলো এইচ টি এ এম। তারপরে কি আসবে? দেখো আবার চারটে, 1 2 3 4, এই চারটের মধ্যে চেঞ্জ যাবে। দেখো কি আসবে? টি আসবে, এখানটা ই যাবে, ওর মাঝখানে এ আসবে, এম আসবে, হলো। তাহলে আমার কি আসবে? এইচ টি এ, তারপরে এম টি এ, এম ই এল এল, এম ই এল এ, এম ই, দেখো সেটা এটা মিলাই দাও, এটাই মিলবে। দেখো দেখো এল, এটাও সরি এটা ওটা চেঞ্জ হয়েছে, এ দেখো ই চেঞ্জ হয়েছে, এখানে ই গেছে, সি চেঞ্জ হয়েছে, এ চেঞ্জ হয়েছে, তাহলে এখানে এলটা আসবে, সি এ আই হবে, ঠিক আছে। এটা দেখো, ঠিক আছে। দেখো ভাই এগুলো যেহেতু আমি একবারে লিখতে পারছি, সেই জন্য আমি চেঞ্জ করতে পারছি না। সিমিলারলি একটু দাগ টাগ বেশি হয়ে যাচ্ছে। এবার দেখো গডনেস ইজ কোডেড অ্যাজ এ, দেখো আমি লিখি GODNESS, গডনেস। এটাকে আমরা কি আকারে লিখতে পেরেছি? HNPCODTR, হয়েছে। আমাকে দেখো এটা আমরা লিখেছি, কিন্তু এটা আমাদের না লিখলেও চলে, ঠিক আছে। এবার আমি তোমাদের বলেছিলাম এখানটা আমি বলেছিলাম এগুলো আমরা লিখবো না, অন্যভাবে লিখবো। দেখো আমরা সেটা এর পরেরটাই শেয়ার করি, মানে চেষ্টা করি, এটা করলাম না। দেখো জির মান কত? 7, এইচ এর মান কত? 8, ওর মান কত? 15, এন এর মান কত? 13, 14, পির মান 16, ঠিক আছে। তাহলে দেখো +1, দেখো -1, +1 -1, এই সূত্রটাই কাজ করতে দেখো, কারণ এ দেখো 19 আর এটা 18, দেখো এখানে মাইনাস হচ্ছে, তাহলে দেখো এটা 19, এটা 20, দেখো এটা আবার প্লাস হচ্ছে, বুঝতে পারলে? তাহলে একটা হচ্ছে +1 -1 +1 -1 +1 -1, তাহলে আমরা গ্রেটের সাথে কি লিখতে পারি? GREATNESS, এর সাথে কি হবে? +1, তাহলে জির সাথে সাথে 8 হবে, এইচ, আর এর থেকে মাইনাস হবে, আর হচ্ছে 18, 18 থেকে 1 মাইনাস গেলে কত? 17 মানে কত? কিউ, এইচ কিউ। তারপরে এবার দেখো পুরোটা তো মিলে যাচ্ছে, এবার দেখো সবকটা দেখো লাস্টে এম টি আর টি, দরকার নাই। এবার আমার এস আছে কত? 1 2, দরকার নাই, আমি সবগুলোই ঠোকা দিই। দেখো ইর ভ্যালু 5, 5 আর 1 6, 6 মানে কত? এফ, এর ভ্যালু 1, তার মানে জেড, মাইনাস করতে হবে। টি 20, 19, এন 14 15, ও ডি, এস হচ্ছে টিক টি, আচ্ছা 19, 8 19, এটা হচ্ছে 18 আর, হয়েছে। দেখো মেলে নাকি? এইচ কি
SQFZUDRT, হ্যাঁ এটাই হবে, এটা এখানটা ও আছে, ঠিক আছে, OD, ঠিক আছে, সরি এটা আমি না সংখ্যায় লিখে ফেলেছি, সংখ্যায় জেড এর পরে ইউ মানে কত 21, 20 আর 21 সংখ্যা লিখে ফেলেছি, এটা হবে উত্তর। কি করে আসলে বুঝতে পারলে? এবার আর এগুলো আমি টুকবো না, এবার আমরা না টুকে আমরা কাজ করবো। দেখো গ্রেপস, দেখো গ্রেপস মানে 7, 18, 1, 19, 16, এটাকে আমরা কি করে লিখেছি 20, 9, 26, এইচের ভ্যালু হচ্ছে 8, 11। এবার দেখো এটার সাথে ভ্যালু কি করে আসতেছে, দেখো 7 আর এটা যোগ করলে দেখো 27, তার মানে আমি বলতে পারছি এটা যোগ করলে দেখো 27, আর কিছু দেখবো না আমি, দেখো এটা দুটো অপোজিট ভ্যালু, তার মানে 7 এর অপোজিট 8, তাহলে আমাকে কি বলেছে ও মানে কি অর্থাৎ 16, ও মানে সরি 15, ভি মানে হচ্ছে 22, 20, জেড মানে হচ্ছে 26, এক্স মানে 24, সরি কিন্তু জায়গাটা স্বল্প হয়েছে, 24, আর বি মানে 2, তাহলে আমাকে দেখো 15 সাথে কত 12 এল, 22 আর 5 27 ই, 20 আর 7 7 জি, 26 আর 1 এ, 24 আর 3 সি, 2 আর হচ্ছে 25 এর ভ্যালু কত ওয়াই, তাহলে এল ই জি এস সি ওয়াই হয়েছে, মিলেছে। কি করে আমরা কোডিং ডিকোডিং করতে পারছি দেখেছো, দেখো প্রত্যেকটা আমি এই যে কোডিং মানে লেটার এবং নাম্বার কোডিং এর মধ্যে যে টপিকগুলো বলে সব টপিকগুলো এখানে ডিসকাস করা আছে। এই প্রথম হচ্ছে একটা নাম্বার দেওয়া হয়, তারপরে দেখো কার সাথে ক্লাস্টারাল তৈরি হচ্ছে, তারপরে দেখো নাম্বারের সাথে যোগ বিয়োগ করে হচ্ছে, তারপরে দেখো এটা দেখানো হচ্ছে, দেখো অপোজিট সংখ্যা দিয়ে করানো হচ্ছে। এবার দেখো এই যে আরেকটা রয়েছে, ইফ দ্য ওয়ার্ক ইজ কোডেড ফর এত, এবার দেখো ওয়ার্কে যদি এই কোডে দেখা হয়, দেখো ডব্লিউ ও আর কে, ওয়ার্কে কত আকারে লিখলাম আমি, দেখো 4, 12, 9, 16, ঠিক আছে। দেন হাউ উইল কোডেড ওম্যান, দেখো ও 4, এটা একটা 4 মানে কত, আমি এখানে দেখি, দেখো ডব্লিউ মানে 23, ও মানে 15, আর মানে 18, কে মানে 11, দেখো তো ভাই 23 এর সাথে 4 যোগ করলে 25 27 হচ্ছে নাকি, 12 এর সাথে 15 যোগ করলে 27 হচ্ছে নাকি, 9 এর সাথে 18 যোগ করলে 27 হচ্ছে নাকি, এবং 16 এর সাথে 11 যোগ করলে 27 হচ্ছে নাকি, তার মানে আমি বলতে পারছি এর প্রত্যেকটা একে অপরের অপোজিট নাম্বার। তাহলে আমি সিমিলারলি যেহেতু জায়গা না আমি এখানে লিখছি, ওম্যান মানে কত 23, 15, 13, 1, 14, তাহলে 23 আর 4 4 হচ্ছে, 15 সাথে কত যোগ করলে 12 হচ্ছে, 13 সাথে 14 যোগ করলে, 1 এর সাথে 26 যোগ করলে, 14 সাথে 13 যোগ করলে হয়েছে 4, 12, 14, 26, 4, 12, 14, 26 দেখো তো কোথায় আছে, এই দেখ 4, 12, 14, 26, 23 মিলেছে উত্তর। আশা করি এগুলো বোঝা গেল কি করে আসলাম। এবার চলো নেক্সট আমরা করার চেষ্টা করি, নেক্সট গুলো কি করে আসে। দেখো ইফ ব্যাক ইজ 71 দেন ভাইস কি লিখবো, এটা একটা টাইপের যেখানে হচ্ছে ভ্যালুটাকে কোডিং করা হয়েছে। দেখো ব্যাক মানে 2, 1 মানে 1, জি মানে 7, তাহলে দেখো এই তিনটাকে যোগ করলে আমার দেখো 7 আর 8, 8 আর 2 10 হচ্ছে, কিন্তু আমার ভ্যালু কত দিয়েছে 71, এই 71 আমি কি করে পাবো, এটা হচ্ছে আমার লজিক। দেখো 27, এবার দেখো এটা হচ্ছে দেখো অর্ডার অনুযায়ী, এবার কিন্তু এদের ব্যাকওয়ার্ড অনুযায়ী অর্ডার দেখি, দেখ 2 এর সাথে কত মানে 25 প্লাস 26 প্লাস 20, দেখো 20, 71 হয়েছে ভাই। 71 কি করে আসলো, দেখো 2 এর অপোজিট কত 25 মানে ওয়াই, বি এর অপোজিট ওয়াই, 1 এর অপোজিট কত 26, কারণ আমার 27 বানাতে হবে আলটিমেটলি, তো আমি 26 বানিয়ে ফেলেছি বিয়োগ করে করে, তাহলে 27, 20 বোঝা গেল কি করে আসলো। এবার এই অপোজিট সংখ্যা যদি 71 হয় তাহলে ভাইস ভি মানে কত 22, আই মানে কত 9, সি মানে কত 3, ই মানে কত 5, তাহলে দেখো 22 আর 5 প্লাস আমি এগুলো যোগ করবো না কারণ এর অপোজিট গুলো আমি নেবো, তাহলে 9, 18 আর 9 কত হয় 27, 18 প্লাস 24 প্লাস 22, এইগুলো সংখ্যা যোগ করে যা হবে তাই। দেখো 5, 8, 5, 13, 13 আর 4 17, 17 আর 19, 9
9। এবার দেখো আমি এখানে 9 এসেছে, আমি বাকিগুলো যোগ করবো কিনা দেখো, দেখো সবগুলো দেখো 9 একটাই আছে 75। এবার যোগ করলে দেখো 69 আসবে, উত্তর হলো 69। বোঝা গেল বিষয়টা কি করে আসলো? এবার দেখো পরেরটা, এটা হচ্ছে আগে যেটা ছিল সেটা লেটার এবং নাম্বারের যে সিরিজ কোডিং হয় সেটা। এবারে আরেকটা হলো ডাইরেক্ট কোডিং। এবার ডাইরেক্ট কোডিং কি জিনিস? ডাইরেক্ট কোডিং হচ্ছে, দেখো এটা করার চেষ্টা করে, ডাইরেক্ট মানে কি সরাসরি, তাই না? এবার দেখো এটা লিখেছে FILE, ফাইল, ফাইল একটা ওয়ার্ড লিখেছে যার কোডিং দিয়েছে কত, 7 4 6 5, ঠিক আছে। অ্যান্ড আইডেল, IDEAL, আইডেলের কোডিং কত দিয়েছে দেখো, 4 3 5 8 6, 4 3 5 আর 6, ঠিক আছে। কিন্তু এবার কোশ্চেনটা আমাদের এইখানটা আসবে, কখনোই না তোমাকে কোডিং ডিকোডিং এর কোনোটাই বলবে না কোনটা ডাইরেক্ট কোডিং কোনটা লেটার কোডিং, এটা তোমাকে নিজে ধরে নিতে হবে, তাই না? এবার সেটা আমি এখানে ডাইরেক্ট কোডিংটা লিখে দিয়েছে তাই আমি তোমাদের বলে ফেলেছি, কিন্তু এটা দেখবো না। এবার দেখো দেখো এর ভ্যালু কি এখানে 7 আছে? দেখো আমরা এখানে সবার আগে মিলাবো আই, দেখো এখানে আই এর ভ্যালু 4 দিয়েছে, এখানেও 4 দিয়েছে, তার মানে ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিয়েছে, আমি বুঝতে পেরেছি। তাহলে দেখো আমি যদি লিখতে যাই, এবার আমাকে কার লিখতে বলেছে, ডিফ, DEAF এর ভ্যালু চেয়েছে, তাহলে ডি এর ভ্যালু কত আছে এখানে দেখো 3 আছে, ই এর ভ্যালু কত আছে 5 আছে, এর ভ্যালু কত আছে দেখো 8 আছে, এফ এর ভ্যালু কত আছে দেখো 7 আছে, তাহলে কত আসে 3 5 8 7, 3 3 5 8 7 হয়েছে, মিলেছে। এবার এটা যেহেতু আমি ডাইরেক্ট দিয়েছি, আমি ডাইরেক্টটা বসিয়েছি, কিন্তু আমি যখনই করতে যাবো তখন আমি দেখবো, যখন এইভাবে দেখবো দেখুন লেটারটা মিলছে না, এর অপোজিট ভ্যালু মিলছে না, তখন আমি দেখবো যে এদের যে সংখ্যা আছে এই সংখ্যা এদের কোনো সংখ্যার সাথে মিলছে কিনা, এবং এদের যে লেটার আছে সেই লেটার অনুযায়ী মিলছে কিনা, যদি মিলে যায় তাহলে আমি বলবো এটা ডাইরেক্ট কোডিং দিয়ে দিয়েছে, ঠিক আছে। তবে এটা অনেকের ভুল যায়, আমারও ভুল যায়, যেহেতু আমি অ্যাজ এ বিগিনার, আর আমি এখানে এটা আমি শেখাতে আসিনি, অ্যাকচুয়ালি এটা আমি রেকর্ড ক্লাস করছি, যাতে কেউ আমার সাথে কেউ অন্য কেউ শিখতে পারে, এটা আমার মেন্টালিটি, আদার্স কোনো হ্যান্ড না। আমি কিছু বলবো না তোমাদের এটা করো ওটা, জাস্ট কমেন্ট করে এটা জানাবে যে হ্যাঁ এটা হয়েছে কিনা। এবার দেখো এটাও তো ডাইরেক্ট কোডিং, তাই না? এবার এটা করে দেখো কি হয়, তুমিও করো আমিও করি একসাথে, দেখি। ডিভাইস, DEVICE, ডিভাইসকে কি লেখা হয়েছে দেখো, BAREXA হয়েছে, ডিভাইস, এবং আরেকটা দিয়ে দিয়েছে দেখো অরেঞ্জ, অরনেট, অরনেট করা কি লিখেছে দেখো, ZVMESA, তাই না? দেখো এটা আমাকে, যেহেতু আমার দেখো ডির সাথে বির কোনো সম্পর্ক হতে পারে না, ইর সাথে দেখো সম্পর্ক হচ্ছে কিনা, বির সাথে দেখো সম্পর্ক হচ্ছে কিনা, যেহেতু ডাইরেক্ট মেথড আমি ডাইরেক্ট মেথডে চেক করি। দেখো এখানে দেখো আই, এখানে সাথে আই আছে, দেখো ডির এখানে ডি আছে, এখানে কোনো ডি আছে নেই, ই আছে এখানে আছে, ই আছে, দেখো ই এখানে আছে, তাহলে ইর ভ্যালু কত দিয়েছিল এ, লাস্টে এ আছে, দেখো এ দিয়েছে, মিলছে কিনা দেখো। ভির ভ্যালু কি দিয়েছে দেখো, ভির ভ্যালু কত দিয়েছে দেখো, ভি আছে এখানে, এখানে ভি আছে এখানে আছে নেই, আই আছে এখানে আই আছে নেই, সি আছে নেই, ই আছে ই আছে এ আছে, তার মানে হচ্ছে দেখো ডি ডি সমান সমান ও দিয়েছে, ই সমান সমান আর দিয়েছে, ভি সমান সমান এন দিয়েছে, আই সমান সমান এ দিয়েছে, সি সমান সমান টি দিয়েছে, ই সমান সমান এফ ই দিয়েছে। এবার দেখো এটা মিলাই দেখি মিলছে কিনা, করে দেখি। ভিডিও, VIDEO, যেহেতু ডাইরেক্ট কোডিং সেখানে দেখো ভি কার সাথে ভ্যালু ছিল, ভি এন এর সাথে ছিল না, আই কার সাথে ছিল, আই এর সাথে ছিল না, সরি দেখি, ভিডিও, ঠিক আছে। এবার দেখো এটাকে একটু করছি, দাঁড়াও একটু স্কিপ করে, সরি স্কিপ বলে এখানে এটা কমেন্ট করে আমি করে দিচ্ছি এখনই, তার আগে এগুলো আমরা করি। দেখো এই আরেকটা আছে কন্ডিশনাল কোডিং। কন্ডিশনাল কোডিং মানে কিছু একটা চার্ট দিয়ে দেবে, ধরো এখানে একটা চার্ট দিয়ে দেবে, চার্টে এখানে কিছু মান দিয়ে দেবে, ঠিক আছে। ধরো এর ভ্যালু দিয়ে দিল 6 2, বির ভ্যালু দিয়ে দিল 3, এনের ভ্যালু 5, এরকম দিয়ে দেবে। এবং এই কোডিং থেকে কিছু একটা বলে দেবে যে প্লাস, ধরো কোনো একটা লেটারের ডান সাইডে, কোনো একটা লেটার বা সাইডে, কোনো একটা এইসব দিয়ে দেওয়ার পরে তোমাকে বলবে এখান থেকে কিছু একটা শর্ত, 3-4টা শর্ত দেবে, ক্লাস্টারেশন দেবে, সেই ক্লাস্টারেশন থেকে তোমাকে মান বের করতে হবে, ঠিক আছে। এই জন্য ভাই যেহেতু এটা ব্যাংক সেক্টরে বেশি আছে তাই আমি এখানটা এটা করি নাই, এটা যেহেতু এসএসসি বা
রেলওয়ের জন্য বিশেষ বেসিক্যালি এটা করা হয়। দেখো আমরা পরিচিত পরে ফিকটিটাস ল্যাঙ্গুয়েজ কোডিং। এবার ফিকটিটাস ল্যাঙ্গুয়েজ কোডিং কি জিনিস? ফিকটিটাস ল্যাঙ্গুয়েজ কোডিং হচ্ছে কল্পিত কোনো একটা ল্যাঙ্গুয়েজ শব্দ সাথে একটা কোডিং, তাই না? এবার দেখো আমরা এখানে বলছে দেখো ইট পিট সিট, দেখো কি লিখলাম আমরা, ইট পিট সিট, এটা সমান সমান কি লিখেছে, আই অ্যাম বয়, হয়েছে? এবং সিট নিট, সিট সরি এখানে ইট সিট নিট, এর ভ্যালু কি দিয়ে দিয়েছে, আই অ্যাম GIRL গার্ল, ওকে? গার্ল হুইচ ইজ গার্ল, মানে গার্ল কাকে রেফার করেছে, দেখো গার্ল শব্দটা কাকে রেফার করেছে, দেখো ইটের সাথে ইট কেটে যাচ্ছে, এখানে আই এর সাথে আই কেটে যাচ্ছে, সিটের সাথে সিট কেটে যাচ্ছে, এম এর সাথে এম কেটে যাচ্ছে, দেখো বয় আর গার্ল পড়ে থাকছে, বয় তো পিটটা নির্বাচন করছে, আবার তাহলে গার্ল কাকে নির্বাচন করছে, নিট, অর্থাৎ গার্ল, তাহলে আমি বলতে পারি গার্লস কোড ইকুয়াল টু নিট। বোঝা গেল বিষয়টা কি করে আসলো? এটা করো, আমি করে দিচ্ছি, করছি আমরা। দেখো পরেরটা আছে, দেখো ইন এ কোড সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ 48481 এর সমান সমান কি লিখছে, স্কাই ইজ ব্লু, তাই না? স্কাই ইজ ব্লু, তার মানে পরেরটা দেখো স্কাই ইজ ব্লু দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে 246 সমান সমান সি ইজ ডিপ, সি ইজ DEEP ডিপ, ওকে? 6 তারপরে 698 ইকুয়াল টু সি লুকস ব্লু, ওকে? এবার আমাকে বলেছে এর থেকে যে আমার কোডটা, সেই মানে ব্লু এর কোড কি। এবার খেয়াল রাখো, আমি না এটা টুকেছি, এবার আমরা যখন চাকরির পরীক্ষায় যাব তখন তো আমরা এটা টুকা যাবে না, তাই না? এবার সেক্ষেত্রে আমরা কি করে করতে পারি, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে, দেখো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এখানে কি চেয়েছে, দেখো কার্ডটা চেয়েছে ব্লু কোথায় আছে, দেখো প্রথমটায় ব্লু আছে, এখানে ব্লু আছে একটা, তাই না? এখানে ব্লু আছে, আর কোথায় ব্লু আছে, দ্বিতীয়টায় ব্লু আছে, দেখো সি ইজ ডিপ, এর মধ্যে তো ব্লু নেই। এবার সি ইজ ডিপ এর কোডটাকে দেখো, এর কোডটা যেখানে যেখানে আছে সেটা বাদ দাও, সির কোড কত আছে, 2 আছে, 4 আছে, আর হচ্ছে 6 আছে, এই দুটো কোড এখানে আছে, 2 4 6, 6 এই যে 6 এর বাদ, এখানে আমি নেব না, সবার আগে বাদ গেল। তারপরে কে পড়ে থাকলো কে, দেখো আমার পড়ে থাকলো হচ্ছে এই যে উপরে দুটো কোটেশন, তাই না? যেহেতু 3টে দিয়েছে সেহেতু আমাদের একটু হার্ড হচ্ছে, দেখো আচ্ছা কে পড়ে থাকলো, 4 6, এবার দেখো 4 তো এর ভিতরে ছিল, দেখো যে এটার ভিতরে ছিল, তাহলে এখান থেকে 4 কাটা গেল, এর মধ্যে কে ছিল, 2 ছিল, তাহলে এবার এর ক্ষেত্রে দেখো আমি 6 ছিল, তার মানে এও 6 কাটা যাবে, থাকবে 9 আর 8, তাই না? এর মধ্যে দেখো এ 1 আছে, এ 9 আছে, এর 8 আছে, তাহলে এর মধ্যে কমন কে আছে, 8, এর মধ্যে কমন কে আছে 8, তাই না? তাহলে আমরা বলতে পারি এর উত্তর হবে 8। এটা তো আমি মানে না করে, মানে এটা সলভ না করে করলাম, কি করে করলাম সেটা তো দেখাই গেল লাইভ। এবার দেখো এইখান দেখো 4 আছে, এবার আমরা প্রথম দুটোকে খেয়াল করবো, দেখো প্রথম দুটোর মধ্যে কি কমন আছে, দেখো কিছু কমন আছে, 4 কমন আছে, দেখো এই যে 4, তাহলে 4 যদি কমন থাকে তাহলে এর মধ্যে দেখো কমন কি আছে, ইজ কমন আছে, এ কমন আছে, আর কে কমন আছে, নেই, ঠিক আছে? পরের দুটোর মধ্যে খেয়াল করো, পরের দুটোর মধ্যে কে আছে, 6 আছে, এর মধ্যে 6 আছে, এর মধ্যেও সি আছে, এর মধ্যেও সি আছে, গেল, ওকে? এবার 9 1 দেখো এখানটা দেখো, এটা 8 আছে, এটাও 8 আছে, তার মানে এর মধ্যে কি, এর মধ্যে ব্লু আছে, এর মধ্যে ব্লু আছে, এটাও কেটে দাও, এটাও কেটে দাও, ওকে? কিন্তু খেয়াল রাখো তো ভাইয়া, আমাদের মান চেয়েছে তো ব্লুরই তো মান চেয়েছে, তো ব্লু সমান সমান তো আমি 8 দুটোকে কাটলাম, তাহলে ব্লু সমান সমান 8 হচ্ছে না, বোঝা গেল বিষয়টা? ঠিক আছে, এবার দেখো সাবস্টিটিউশন কোডিং মানে কি, ধরো কোনো একটা জিনিস দেওয়া আছে, সেটার পরিবর্তে আরেকটা জিনিস দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা কি করে করব, তাই না? এইটাকে বলে সাবস্টিটিউশন কোডিং। যেমন আমরা এখানটাতে খেয়াল রাখো, হোয়াইট ইজ কালার ব্লু, যেটা হচ্ছে হোয়াইট, WHI
সরি হোয়াইট, যেটা হোয়াইট আছে এটাকে আমরা কল কি বলে ডাকি, ব্লু। আর এই ব্লু যেটা আছে সে ব্লুটাকে আমরা কি বলে ডাকি, রেড। আর এটা যে রেড আছে রেডটাকে আমরা কি বলে বলে ডাকি, ইয়েলো। আবার এই যে ইয়েলো আছে এটাকে আমরা কি বলে ডাকি, গ্রিন, তাই না? এবার এই যে গ্রিনটা আছে গ্রিনটাকে আমরা কি বলে ডাকি, ব্ল্যাক। এই যে ব্ল্যাকটা আছে ব্ল্যাকটাকে আমরা কি বলে ডাকি, ভায়োলেট, ভায়োলেট, ঠিক আছে। আর এই যে ভায়োলেট, এই ভায়োলেটটাকে আমরা কি বলি, অরেঞ্জ, তাই না? এবার এগুলো হচ্ছে, এটা হচ্ছে দেখো সাবস্টিটিউশন। কেমন সাবস্টিটিউশন, দেখো হোয়াইটটাকে আমরা ব্লু বলি, ব্লুটাকে রেড বলি, রেডটাকে ইয়েলো বলি, ইয়েলোটাকে গ্রিন বলি, গ্রিনটাকে ব্ল্যাক বলি, ভায়োলেট বলি, মানে ভায়োলেট যেটা সেটাকে আমরা অরেঞ্জ রাখতে পারি, বুঝলা? কিন্তু তার মানে এই না যে আমরা অরেঞ্জকে আমরা ভায়োলেট বলতে পারি, পারবো না। মানে আমি কোনো একটা জায়গায় দাঁড়িয়েছি সেখান থেকে আমার ডান সাইডে আমার বাঁ সাইডের ব্যক্তি কখনো যেতে পারে না, তাহলে আমার ডান সাইডের ব্যক্তিই হবে, বুঝা গেল? তার মানে আমরা ভায়োলেটকে অরেঞ্জ বলতে পারি কিন্তু অরেঞ্জটাকে ভায়োলেট কখনোই বলতে পারি না, বোঝা গেল বিষয়টা? এবার দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন বলছে হোয়াট ইজ উড বি কালার অফ হিউম্যান বডি। হিউম্যান বডি, সরি এটা বডি না, ব্লাড, এটাকে ব্লাড বলে, ঠিক আছে? হিউম্যান ব্লাড বলছে, হিউম্যান ব্লাড মানে মানুষের রক্তের রং কি। এবার তুমি আমি সবাই জানি মানুষের রক্তের রং কি, রেড, তাই না? কিন্তু আমার তো এখানে তো রেড নেওয়া যাবে না। কেন রেড নেওয়া যাবে না? কারণ আমার এখানে দেখো রেডের নাম্বার কোডিং দিয়ে দিয়েছি ইয়েলো, তাহলে এখানটা কি হবে, ইয়েলো ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল কি করে? এই টাইপের এইগুলো আসবে, তাই এগুলোকে আমি বেশিটা মানে কি বলবো সেটা দিতে পারিনি। ঠিক আরেকটা আছে দেখো, এটাও সেম সিকোয়েন্সে হবে। দেখো একটা প্ল্যানেট আর একটা প্ল্যানেটে যখন একটা জিনিসকে আর একটা জিনিস বলে ডাকা হয়, দেখো দেখো বলেছে দ্য প্ল্যানেট দ্য লোকাল টার্মিনেটিভ ফর দ্য আর্থ, ওয়াটার, লাইট। দেখো আর্থ, আর্থ সেটাকে কি বললাম, ওয়াটার, সেটাকে আমি করলাম লাইট, লাইট, ওকে। সেটাকে আমি কি বললাম, লাইটকে বললাম এয়ার, সরি এ আই আর, এয়ার। সেটাকে আমি বললাম স্কাই, এন্ড স্কাই আর, এটার আমি আবার উল্টা লিখবো। দেখো স্কাই, স্কাই লিখলাম, তারপরে কি হলো লাইট, তারপরে কি লিখবো এয়ার, তারপরে কি লিখবো ওয়াটার, তারপরে কি লিখবো আর্থ। তার মানে আমার কি বলতে চাচ্ছে, এই যে টার্মোলজি গুলো, টার্মোলজি মানে হচ্ছে যে শীর্ষক চিহ্নগুলো, দেখো আর্থ, ওয়াটার, লাইট, এয়ার, স্কাই, এগুলো একটা কোনো একটা জায়গার নাম। এবার এইগুলোকে আমরা সেটা কোনো একটা জায়গায় গিয়ে অন্য একটা জায়গায় গেলে সেটা স্কাই বলি। যেমন আর্থটাকে আমরা স্কাই বলি, ওয়াটারটাকে আমরা লাইট বলি, লাইটটাকে এয়ার বলি, তারপর ঠিক আছে এয়ারটাকে আবার ওয়াটার বলি, স্কাইটাকে আমরা আর্থ বলি, বুঝছে? এবার আমাকে বলেছে কোনো একটা ব্যক্তি যদি থার্স্টি হয়, হোয়াট হি উড বি ড্রিঙ্ক, তাহলে সে কি পান করবে। তাহলে আমরা কি জানি কোনো একটা ব্যক্তি থার্স্টি হলে সে তো ওয়াটারই পান করবে, তাই না? এই যে ওয়াটার, কিন্তু এখানে কি সে ওয়াটার পান করবে না, কারণ ওয়াটার তো ওয়াটারের একটা তো নামকরণ করে দেওয়া হয়েছে, সেটার কি দেওয়া হয়েছে দেখো, লাইট, বোঝা গেল? তাহলে কি হবে, সে ব্যক্তিটা লাইট খাবে, মোটেও ওয়াটার খাবে না। এবার তোমরা বলো লাইট কি খাওয়া যায় পেট ভরে? না না ভাই, এখানে আমাদের যেহেতু কোডিং দিয়েছে, দেখো সাবস্টিটিউশন কোডিং মানে যে কারো কারো পরিবর্তে, বোঝা গেল? এবার দেখো এইটা, এই যে যেটা একটুকের জন্য থ্যাঙ্কস, ঠিক আছে, দেখার জন্য আমি দিচ্ছি তোমাদের স্পেশাল, তোমাদের আমাদের দিতে হবে না। এবার দেখো আমরা এই যে ডিভাইস যেটা আমরা করতে গিয়ে একটু মানে হড়গড়িয়ে গেছিলাম, সেটাকে আমরা এখন করব। দেখো দেখো ডিভাইস, DEVICE, এই ডিভাইস, এই ডিভাইসকে কি আকারে লেখা হয়েছে, BAREXA, তাই না? এই আকারে লেখা আছে। এবার দেখো তো এদের এ একটা এবং এর সাথে আরেকটা দেওয়া হয়েছিল, এটা তো ওয়ান কনক্লুশন। এবার আরেকটা দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল সেটা খেয়াল রাখো, অর্নেট, ORNATE, অর্নেট। এই অর্নেটকে কি আকারে কি লেখা হয়েছিল, ZVMESA, তাই না? MSA,
দেখো খেয়াল রাখো, যেহেতু ধরছিলাম এটা মিলিয়ে দিলাম, সরি। ঠিক আছে, এবার দেখো তো বির সাথে ডি এর কোনো ভ্যালু আছে? এবার খোঁজো, মানে আমাদেরকে হচ্ছে লজিক খোঁজো। ঠিক আছে, লজিক খুললে কি হচ্ছে, দেখো এটার সাথে দেখো এখানটায় যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার সাথে কোনো মিলকরণ নাই, বা নিচের সংখ্যার সাথে কোনো মিলকরণ নাই। তাই আমরা ডাইরেক্ট কোডিং কি করে ফেলবো? তো এখানে এখানে আমাদের কার্ডটা দিয়েছে ভিডিও, VIDEO। দেখো ভি আছে আমার কোথাও, ভি, দেখো এ দেখো ভি আর দিয়েছে, তাহলে আর বসাও। তারপরে দেখো আই, আই কি আছে, ই আছে, দেখো এই দেখো আই এর নিচে ই মিলেছে। তারপরে ডি, দেখো ডির নিচে দেখো বি, আর ই বি হয়েছে। এবার দেখো তারপরে কি হলো ই, ই কোথায় আছে আমার খোঁজো, দেখো ই আছে, ই এর নিচে কি আছে, এ, এ। তারপরে ও দেখো এ দেবো, ওর নিচে কি জেড আছে, তাহলে আমার কি হলো আর ই বি এ জেড হয়েছে। আশা করি এইগুলো, এই যে যেগুলো দিলাম এগুলো ভাই সব বইতে আমরা প্র্যাকটিস করতে পারবো, কিন্তু এই ধরনের না খুব কমই পাওয়া যাবে। তাই আমি এটা নিজে শেখার জন্য এবং নিজের শেখার সুবিধার্থে এবং অন্যদেরকে যদি আমার এটা থেকে জানতে পারে তার সুবিধাতে আমি এটা নোট করে এটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া। যদি নিজে উপকৃত হও তাহলে কোনো এক বন্ধুকে শেয়ার করে উপকৃত হও, তাকে উপকৃত করো। ঠিক আছে, আর এত টাইম থেকে মানে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ।